হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে প্রথম লেসন আছে ক্লাস সিক্সের যে প্রথম লেসন, সেই লেসনটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের যে প্রথম লেসনটা আছে সেই লেসনটার নাম হচ্ছে ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। বিগেন ইট মানে এটি, অল মানে সব, বিগেন মানে চালু হওয়া, ঠিক আছে। পরে এটা লিখেছে হচ্ছে অলকা শঙ্কর। এটা কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে অলকা শঙ্কর অ্যান্ড কি শার্লেন মুখানন্দনের লেখা। তাহলে তোমরা এটা মনে রাখবে যে ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, এই স্টোরিটা কার লেখা। যদি বলে তাহলে তোমাদেরকে এটা বলতে হবে অলকা শঙ্কর অ্যান্ড শার্লেন মুখানন্দনের লেখা। এই দুজন মিলে এই স্টোরিটাকে লিখেছে। তো আমরা এবার নিচের দিকে যাই। শুধু এখানে নিচের দিকে দেখো, লেটস স্টার্ট বলে দিয়েছে। এখানে তোমাদের লেখকদের সম্পর্কে কিছু দিয়েছে, রাইটারদের সম্পর্কে কি বলছে এখানে। এখানে বলছে অলকা শঙ্কর ইজ অ্যান অথর। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। রিপিউট মানে কি? রিপিউট মানে হলো খ্যাতিনামা, বিখ্যাত। মানে অলকা শঙ্কর হচ্ছে একজন বিখ্যাত লেখক। অথর মানে হচ্ছে এখানে কিন্তু যে অথর লেখা আছে, অথর কথার অর্থ হলো লেখক, ঠিক আছে। আর রিপিউট কথার অর্থ হলো বিখ্যাত। যে রিপিউট কথার অর্থ হলো বিখ্যাত। হার ওয়েল নোন বুক is the mighty and the mystical rivers of India, exotic India। বলছে হার ওয়েল নন বুক, ওয়েল নন মানে হচ্ছে যেটা, যে বইটি সবাই, যে বইটিকে সবাই জানে। ওয়েল নোন, নোন মানে জানা, ওয়েল মানে খুব ভালোভাবে যে বইটিকে জানা হয়, জানা যায় তার লেখা দুটি বই, সেগুলো হচ্ছে দি মাইটি অ্যান্ড দ্য মিস্টিক, দেখেছে দি মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। এটা হচ্ছে তার লেখা বিখ্যাত বই। সি ইজ ফেমাস ফর চিলড্রেন্স বুক। সে বিখ্যাত, এখানে ফেমাস কথার অর্থ হলো বিখ্যাত। তা সে যে বিখ্যাত হলো, সে বিখ্যাত কিসের জন্য? চিলড্রেন বুক মানে তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের সে অনেকগুলি স্টোরি লিখেছে, সেই কারণে সে বিখ্যাত, তাকে জানা যায়। শার্লেন মুখানন্দন ইজ রেনোমড চিলড্রেন্স অথর। বলছে শার্লেন মুখানন্দন যে আছে, ইনিও একজন কি রেনোমড মানে একজন বিখ্যাত, কি একজন চিলড্রেন মানে বাচ্চাদের, ছোট ছোট শিশুদের একজন লেখক। সি হ্যাজ রিটেন মার্থি দ্য স্টোরি বুক ইজ কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। সেও লিখেছে কিছু গল্প, যেরকম কি মার্থি লিখেছে, কার সাথে কোলাবোরেশন, এখানে দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর মানে অলকা শঙ্করের সাথে কোলাবোরেশন মানে ওর সঙ্গে সংযুক্ত হয়ে, তারা একসাথে সংযুক্ত হয়ে এই গল্পগুলি লিখেছে, ঠিক আছে। তো এবার নিচের আমরা গল্পর মধ্যে যাই। তোমাদের যে প্রথম গল্পটা হচ্ছে, বলছে লেটস রিড, চলো পড়ি। কি বলেছে এখানে তোমাদের বলে দিয়েছে, কি বলছে, এ টাইগার ওয়াজ কট ইন স্টোর্ম। স্টোর্ম মানে কি? স্টোর্ম মানে ঝড়, টাইগার মানে বাঘ, কট মানে ধরা পড়া। মানে কি এখানে কট মানে ধরা হয়, ক্যাচ, কট। এখানে কট কথার মানে হলো আটকে পড়েছে, আটকে পড়া। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টোর্ম মানে একটি বাঘ এক সময় কি একটি ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। আমি যখন গল্পটা বলছি তখন তোমরা মনের মধ্যে, মাথার মধ্যে একটা ইমাজিনারি মানে একটা কাল্পনিক গল্প তৈরি করবে গল্পটার পড়ার সাথে সাথে, তাহলে তোমাদের ইন্টারেস্টিং মনে হবে, একটু বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে একটা ঝড়ের মধ্যে একসময় একটি বাঘ আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ মানে কি করছিল সে? হি হ্যাড ওয়ান্ডার্ড মানে চারপাশে এদিক সেদিক ঘোরাঘুরি করা। কোথায় ঘোরাঘুরি করছিল? নিয়ার দ্য ভিলেজ মানে একটা গ্রামের পাশে সে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। লুকিং ফর সামথিং টু ইট, লুকিং মানে সে কি, সামথিং টু ইট মানে কোনো কিছু খাবার, লুকিং মানে খাবার খোঁজাখুঁজি করা, মানে খুঁজছিল সে কি, যে গ্রামের চারপাশে ঘুরছিল যে যদি সে কিছু খাবার পায়। On the outskirts of that village lived an ill-tempered old woman মানে বলছে on the outskirts of that village মানে যেই ভিলেজে
ও বাঘটি ঘোরাঘুরি করছিল যে ভিলেজের চারপাশে, সেই ভিলেজের পাশেই মানে সেই ভিলেজের পাশে কি একজন ইলটেম্পারেট মানে খারাপ মেজাজের একজন বৃদ্ধ মহিলা মানে এখানে ওল্ড উমেন মানে বৃদ্ধ মহিলা সে বাস করতো। এখানে যেরকম আউটস্ক্রিপ্ট করে দিয়েছে তোমাদের, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এখানে লাল কালি দিয়ে তোমাদেরকে লিখে দিয়েছে, নিচে কিন্তু এর মানে দেওয়া আছে। এর মানে হচ্ছে সেই গ্রামের ইংরেজিতে দেওয়া আছে, সেগুলোর মানেগুলো কিন্তু তোমরা ইংরেজিতে সিনোনিমস হিসেবে আসতে পারে, তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে কি হলো যে ওই গ্রামের শেষ প্রান্তে একটা ইলটেম্পারেট মানে একজন খারাপ মেজাজের একজন বৃদ্ধ মহিলা বাস করতেন। দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। বলছে টাইগার হার্ডলড মানে একবারে জুড়িয়ে পড়া কোথাও। দ্য শেল্টার ইন দ্য ক্লোজ ওয়াল মানে ওই যে ঝড়ের মধ্যে আটকে পড়েছিল, সেই কারণে বাঘটা কি একদম শেল্টার মানে আশ্রয় নিল কোথায়? সেই বৃদ্ধ মহিলার ওয়ালে একবারে ঘেঁষে ওয়ালটাকে ঘেঁষে আশ্রয় নিল। কে? ওমেন মানে হচ্ছে মহিলা, হার্ট মানে কুঁড়ে ঘর বা ওই বাড়িটি, বৃদ্ধ মহিলাটির সেই বাড়িটির ওয়ালের একবারে ঘেঁষে সেই বাঘটি ঝড়ের থেকে বাঁচানোর জন্য নিজেকে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পারেট দ্যাট নাইট। বলছে যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে বৃদ্ধ মহিলাটি সেদিন, ওল্ড ওমেন মানে কি বৃদ্ধ মহিলা, ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পারেট মানে সেদিন যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে বৃদ্ধ মহিলাটি ওর খুব অ্যাংরি, খুব রাগ হয়েছিল ওর সে রাত্রির মধ্যে। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং দ্য রুফ। কেন রাগ হয়েছিল? যে কারণ হচ্ছে দ্য রেইন ওয়াটার বলছে বৃষ্টি, কারণ ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণ তার ছাদ থেকে, তার উপর থেকে, যেখানে সে যে ঘরের মধ্যে থাকে বৃদ্ধ মহিলাটি, সেই ঘরের উপর থেকে রুফ মানে হচ্ছে ছাদ, লিকিং করা মানে জল চুয়ে পড়ছিল তার ঘরের মধ্যে, সেই কারণে কি বৃদ্ধ মহিলাটির খুব রাগ হয়েছিল। নিচের দিকে যাই, কি বলছে? দেয়ার ওয়াজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ। বলছে দেয়ার ওয়াজ নো এস্কেপ মানে বাঁচবার মানে কোনো কিছু থেকে রেহাই পাওয়া, কোনো কিছু থেকে রক্ষা পাওয়া। বলছে দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ। সি মার্টার্ড অ্যাংরিলি। বলছে এই ড্রিপ বলতে সেই যে বৃষ্টির ফোঁটা পড়ছিল সেটাকে বলছে সেই ড্রিপ থেকে বাঁচানোর কোনো উপায় নেই। সি মার্টার্ড মানে বিড়বিড় করে জোরে নিজেই কথা বলা। সে নিজেই সে রাত্রের মধ্যে ঘরের মধ্যে বৃষ্টি পড়ছিল, সে কারণে নিজেই সে বলছিল যে এই ড্রিপ মানে বৃষ্টির ফোঁটা থেকে কোনো বাঁচবার কোনো উপায় নেই। কিভাবে পুশিং হার বেট অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। বলছে কীভাবে তার যে বেড ছিল, বেড মানে বিছানা, সে যেখানে সে শুয়ে থাকে, অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সেই ঘরের মধ্যে বেডটিকে ড্রাই রাখার জন্য, ড্রাই মানে শুকনো রাখার জন্য বেডটিকে এখান থেকে সেখানে, এখান থেকে ওখানে করে নিয়ে যাচ্ছিল। দ্য রুম কিপ ইট ড্রাই, যেন বেডটাকে ভিজে না পড়ে, যেহেতু জল পড়ছিল চুয়ে রূপ থেকে, ছাদ থেকে, সেই কারণে যেন না ভিজে যায় তার বেডটা, যেন সে শান্তিমতো ঘুমোতে পারে, তার জন্য এখান থেকে ওখানে বেডটাকে তার নিয়ে যাচ্ছিল। সি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, দ্য ওয়াল শুক। বলছে কি সি শোভড মানে ঠেলা দিচ্ছিল, দ্য বেড অ্যান্ড টিন ট্রাঙ্ক এগেনস্ট দ্য ওয়াল। সে এগেনস্ট মানে কি যে সেখানে বেড যে ওয়ালটা আছে, ওয়াল মানে দেওয়ালটা আছে, সেই দেওয়ালের মধ্যে কি চেপে ও একবারে দেওয়ালটাকে ঘেঁষে একবারে কি বেডটা আর তার যে টিনের ট্রাঙ্ক মানে টিনের যে বাক্সটা ছিল সেটাকে সে দিচ্ছিল, সেই কারণে কি জোরে দিচ্ছিল, তো সেই কারণে ওয়ালটা একবারে মানে ঝাঁকাচ্ছিল ওয়ালটা। দিস ড্রিপ উইল বি ডেথ অফ মি, সি শাউটেড।
সে জোরে করে চিৎকার করলো, শাউটেড মানে চিৎকার করা। সে জোরে করে চিৎকার করলো যে এই ড্রিপ ড্রিপ উইল বি ডেথ অফ মি, বলছে এই ড্রিপ ড্রিপ মানে কাকে বলছে, বৃষ্টির ফোঁটাটা অবশ্যই হয়তো আমাকে আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, এ বলছে। দ্য টাইগার ওয়াজ অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রিটেন্ড। অপর দিকে যে বাঘটা ছিল সে তো সব শুনতে পাচ্ছিল, সেই কারণে কি দ্য টাইগার ওয়াজ অপোজিট সাইড, অপোজিট মানে বিপরীত দিকে, অপোজিট সাইড মানে বিপরীত দিকে যে বাঘটা ছিল, দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক মানে ঝাঁকুনি, মানে সে জোরে জোরে দিচ্ছিল বেডটাকে আর টিনের ট্রাঙ্কটাকে, সেই কারণে ওয়ালটা ঝাঁকাচ্ছিল, আর সেই কারণে যে বাঘটা ছিল ও ফ্রিটেন্ট মানে কি ভয় পেয়ে গিয়েছিল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, ড্রেডফুল মানে কি ভয়ানক, ক্রিয়েচার মানে কি প্রাণী, ড্রিপ ড্রিপ তখন থেকে যে বৃদ্ধ মহিলাটি বলে যাচ্ছে ড্রিপ ড্রিপ আসলে বৃষ্টির ফোঁটা, এ মনে মনে ভাবছে হি থট মানে বাঘটা মনে মনে ভাবছিল যে এই ড্রিপ ড্রিপ যে আছে অবশ্যই হয়তো একটা ভয়ঙ্কর একটা প্রাণী। মেন হোয়াইল বলছে যে এই সব কাণ্ড চলছিল, অপরদিকে এদিকে ভিতরের রুমের মধ্যে বৃদ্ধ মহিলাটি তার বেডটিকে নিয়ে, ট্রেনের ট্রাঙ্কটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল, কারণ জলের ফোঁটা পড়ছিল, আর অন্যদিকে বাঘটি আবার অপোজিট সাইডে যে বাঘটি ছিল সেটা শুনে ভয় পেয়েছিল। সেই সময়েই অন্যদিকে মেন হোয়াইল মানে সেই সময়েই ভোলানাথ দ্য পোর্টার, ভোলানাথ নামে একটা লোক যে হচ্ছে পোর্টার মানে কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, সেই রাতের মধ্যে, ঝড়ের রাত্রির মধ্যে বাইরে ছিল, লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টোর্ম। সে কি করছিল, সে পোর্টার ভোলানাথ কি করছিল, সে তার এই ঝড়ের মধ্যে ডাঙ্কিকে খুঁজে বেড়াচ্ছিল, স্টোর্ম মানে ঝড়, ডাঙ্কি মানে তার গাধাটিকে খুঁজে বেড়াচ্ছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। সাডেনলি হি স, সাডেনলি মানে হঠাৎ করে, স মানে কি দেখতে পাওয়া, অ্যানিমাল মানে প্রাণী, হার্ডেল্ড মানে কি বললাম যে একবারে চেপে কোথাও থাকা, যেরকম বাঘটি একবারে ঝড় থেকে বাঁচার জন্য চেপে ছিল, দেয়ালটাকে ঘেঁষে ছিল। বলছে সাডেনলি তা ভোলানাথ দেখলো যে একটা প্রাণী দেয়ালকে ঘেঁষে কি যেন এই অন্ধকারের মধ্যে একটা প্রাণী আছে। এই বৃদ্ধ মহিলাটিকে বাড়িকে ঘেঁষে, একবারে দেয়ালটাকে ঘেঁষে কি যেন একটা প্রাণী সে দেখতে পেলো। কে দেখতে পেলো? ভোলানাথ দেখতে পেলো। তো তোমরা পড়বে এখানে সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, স মানে হচ্ছে দেখতে পাওয়া, অ্যানিমেল মানে প্রাণী, অ্যাডাল্ট মানে বললাম যে একবারে ঘেঁষে থাকা, ডার্ক মানে অন্ধকার, ওমেন্স মানে মহিলা, হার্ট মানে তার বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরটি। তো এটা তো আমাদের স্টোরিটা হয়ে গেল। এবার নিচের যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে একটু আগেই বলে দিলাম যে তোমরা এই যে সেমিনেমস, এগুলো সেমিনেমস হিসেবে আসতে পারে। ওয়ার্ড নেস্ট এখানে লিখে দিচ্ছে, ওয়ার্ড নেস্ট এখানে সেমিনেমস, আউটস্ক্রিট মানে কি ও বলতে পারে হোয়াট ইজ দ্য সেমিনেমস অফ আউটস্ক্রিট, তারপরে হার্ডেলড, তারপরে মার্টার্ড, তারপরে তোমাদের এই কালো কালের দাগটা কিন্তু তোমাদের বলতে হবে। সফট মানে কি, ড্রেডফুল মানে কি ভয়ানক, ফেয়ারফুল। ঠিক আছে, নিচের দিকে চলো। নিচের দিকে কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে তোমাদের যে অল্টারনেটিভস কারেক্টগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে, মানে কোনটা অ্যান্সার ঠিক সেটাকে তোমাদের ঠিক দিতে হবে। তো বলছে দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, টাইগার মানে বাঘ, টুক মানে নেওয়া, শেল্টার মানে আশ্রয়, নিয়ার মানে কাছাকাছি, তাহলে কি বাঘটি আশ্রয় নিয়েছিল কার কাছে, দ্য হাউস অফ, যে কার বাড়ির কাছে বাঘটি আশ্রয় নিয়েছিল। অ্যান্ড ওল্ড উম্যান অ্যান্ড ওল্ড ম্যান না এ নেইবার, ওল্ড উম্যান মানে একজন বৃদ্ধ মহিলার বাড়ির পাশে, না একজন বৃদ্ধ লোকের বাড়ির পাশে, না একজন প্রতিবেশীর বাড়ির পাশে, তাহলে আমাদের হবে অ্যান্সার সঠিক এটা। অ্যান্ড ওল্ড উম্যান, তো ওল্ড উম্যান ওয়াজ, ওল্ড উম্যানটা ছিল, ওল্ড উম্যান ওয়াজ, ওল্ড উম্যান মানে বৃদ্ধ মহিলা, ওয়াজ মানে ছিল, তার ওল্ড উম্যানটা ছিল কীরকম ছিল, সফট স্পোকেন মানে ভালোভাবে কথা বলতো, ইল টেম্পারেট খুব ইল টেম্পারেট ছিল মানে রাগী, সাই মানে লজ্জিত, কীরকম ছিল, তাহলে এই হবে ইল টেম্পারেট। দ্য টাইগার থট ডিপ ওয়াজ, দ্য টাইগারটি থট মানে ভাবা,
ভেবেছিল, তাহলে থট, থিঙ্ক থট হয়। তাহলে থট, টাইগারটি ভেবেছিল, ডিপ ডিপটি ছিল, কি ভেবেছিল, এ কনসালটেন্ট ফিলিং অফ রেইন, যে একটা ফলিং অফ রেইন মানে একটা বৃষ্টির ফোঁটা যেগুলি কনস্ট্যান্টলি পড়েই যাচ্ছিল, না দ্য নেম অফ ম্যান, না একটি লোকের নাম, না এই ক্রিয়েচার। তাহলে কী হবে, সঠিক অ্যান্সার হবে ক্রিয়েচার, একটা হচ্ছে ক্রিয়েচার ছিল একটা। তাহলে ভোলানাথ কে ছিল, ভোলানাথ ওয়াজ মানে ছিল, তাহলে ভোলানাথ ছিল কে, ফার্মার না ওয়েভার না পোর্টার। ফার্মার মানে কৃষক, ওয়েভার মানে তাঁতি, পোর্টার মানে হচ্ছে, একটু আগেই বললাম, পোর্টার মানে হচ্ছে কি আমাদের কুমোর। তাহলে কি হবে, সঠিক অ্যান্সার হবে আমাদের কুমোর। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে পোর্টার। তারপরে নিচে অ্যাক্টিভিটি 2 এর মধ্যে কি বলে দিয়েছে এখানে, যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্যাম নাম্বারস ইন গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। বলছে একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, এখানে যে সঠিক কোনটা হবে সেটাতে নাম্বারিং করতে হবে তোমাদের। তো চলো করি। সবার আগে হবে তোমাদের যে মানে কোনটা কত নাম্বারে আসে সেটা তোমাদের করতে হবে। তাহলে বলছে শি পুস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। এটা সবার শেষের দিকে ঘটেছিল প্রায় এই ঘটনাটা। তাহলে এখানে তোমাদের যে 1 নম্বর দিয়ে দিয়েছে, এখানে এক টাইগার ওয়াজ কট ইন এ স্টোম, টাইগারটি ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। তারপরে কি হয়েছিল, তারপরে হয়েছিল যে টাইগার আশ্রয় নিয়েছিল। তাহলে এটা হবে তোমাদের 2 নম্বর, এটা হলো তোমাদের 2 নম্বর, একটি টাইগারটা তারপরে আশ্রয় নিয়েছিল। তারপরে হবে তোমাদের কি, বৃদ্ধ মহিলাটি খুব ছিল, ইল টেম্পারেট ছিল সেই রাতের মধ্যে, এটা হবে তোমাদের 3 নম্বর। আর তোমাদের তারপরে কি, সে তার বেডটাকে ভালো রাখার জন্য, শুকনো রাখার জন্য এদিক সেদিক নিয়ে বেড়াচ্ছিল। শি পুস্ট হার বেড অ্যারাউন্ড দ্য কিপ ইট ড্রাই, এটা হবে তোমাদের 4 নম্বর। আর তারপরে কি হবে, তারপরে দেখো তো, ভোলানাথ ওয়াজ লুকিং ফর, এটা হবে না, হ্যাঁ ভোলানাথ কী করছিল সেই রাতের মধ্যে তার ডাঙ্কিটাকে খুঁজে বেড়াচ্ছিল, তাই না, এটা হবে তোমাদের 5 নম্বর। আর তাহলে একটা বাঁচলো, এটা হবে তোমাদের 6 নম্বর। এভাবে তোমরা করে নেবে। এর পরের ভিডিওতে আমরা কি করব, এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 3টা করতে হবে না, এর পরের ভিডিওটাতে আমরা পরের যে স্টোরিটা আছে, লেটস কন্টিনিউ, পরের আমরা সে তার সব প্রশ্নের অ্যান্সার এবং গল্পটা আমরা পড়ব।